हेलो एवरीवन वेलकम बैक टू चैनल टू अ न्यू वीडियो। অনেক দিন পরে বড় ভিডিও শ্যুট করছি। আর আমি তখনই ভিডিও শ্যুট করি বড় ভিডিও যখন কোথাও ঘুরতে যাই। তো আজকে ঘুরতে যাচ্ছি, আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বিকেল বাজে হচ্ছে 6:10। তো আমরা এখন বেরোবো। কোথায় বেরোবো বলো তো? ওই যার একজন রেডি হচ্ছে। কোথায় বেরোবো আমি বলবো না, তুই এদিকে ঘুরে বল। সানি নেই, 6:10। ব্লু আছে, তাপ আছে, চুল পড়ে গেছে, রোদে বেরোতেও। আমরা যাচ্ছি দাদা বৌদি যাবো আজকে। ও বলছিল ডি বাপি যাবি না দাদা বৌদি। তো যখন অপশান দাদা বৌদি চলে আসে তো দাদা বৌদিটাতেই তো যেতে হয়। তো যাবো ওখানে। আর বহুদিন বিরিয়ানির ক্রেভিং হচ্ছিল। যতই এই লোকালসের এইসব বিরিয়ানি খাই, দাদা বৌদি ইজ দাদা বৌদি, ওটার সাথে কিছু কম্পেয়ার হবে না। তো আর বেশি দেরি না করে চলো যাওয়া যাক দাদা বৌদির উদ্দেশ্যে। তো অনেকটা পথই চলে এসেছি। এটা আমি ট্রিপটা যেটা নিচ্ছি এটা ব্যারাকপুরে ঢুকে গেছি। আর আমাদের এখান থেকে ওই কল্যাণী হাইওয়েটা করে দেওয়ার পর থেকে বেশ অনেকটাই সুবিধা হয়েছে ব্যারাকপুর সাইডটায় তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তো এই টাইমটা সন্ধে ছিল বলে আমাদের তো লেগেছিলো এই 1 ঘন্টা মতো, কিন্তু বাড়ি ফেরার টাইমে রাস্তা ফাঁকা থাকার কারণে জিনিসটা কিন্তু 40 মিনিটসেই কমপ্লিট হয়ে গেছিলো। আর এখনও তো পুরোপুরি রাস্তা মানে হয়ে ওঠেনি, রেনোভেশনের কাজ চলছে। তো যখন ফ্লাইওভারগুলো আরও ভালোভাবে হয়ে যাবে তখন আরও তাড়াতাড়ি আমরা মানে পৌঁছে যেতে পারবো। আর এখন চলে এসেছি দাদা বৌদির সামনাসামনি, আর জাস্ট একটুখানির অপেক্ষা, তারপরে চলো তোমাদের দেখাচ্ছি। পার্ক করে আয়। তো এখানে একটা ভালো ব্যবস্থা করেছে পার্কিংয়ের, নাহলে পার্কিংয়ের জন্য খুব প্রবলেম হয়ে যায়। তো পার আর 10 রুপিস করে দিলে এখানে পেছনে পার্কিং করতে দিচ্ছে। তো গাড়িটা পার্ক করুক, আমি ততক্ষণ সামনে দাঁড়াই, আসবো। পৌঁছে গেছি। এখন এখানে কোথাও ওয়েটিং লিস্ট, সেকেন্ড ফ্লোরে যাব। তো একটা বেসিক্যালি জিনিস যেটা দেখলাম যে আগে যতবার এসেছি এখানে প্রচণ্ড লাইন ছিল, কিন্তু এবার কোনো লাইন নেই সেইভাবে। এখানে কি নেই? চলো সেকেন্ড ফ্লোর পৌঁছে গেছি। এখানে এবার আমি প্রথম আসলাম, বাকি অন্য টাইমটা তো আমি ওই দিকের রেস্টুরেন্টটা যেতাম, এটাই ফার্স্ট টাইম। আমি ওই দিকটা বসবো। তাহলে কতদিন পরে এখানে আসলি? প্রচুর দিন পরে, কিন্তু আগের দুবার ট্রাই দিয়েছি, এত পরিমাণে লাইন ছিল যে আমাদের বাধ্য হয়ে ওইদিকে যে রেস্টুরেন্টটা আছে ওখানেই যেতে হয়েছিল। মানে তা কমপ্লিটও হয়নি। হ্যাঁ, কিন্তু এবার তো চান্স পেয়ে গেছি। তো মেনু এসে গেছে, মেনুটা দেখে নিচ্ছি, অর্ডার করি। এখানে কেউ তো চাইনিজ থেকে আসবে না। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, আমি দেখাচ্ছি। অরিজিনাল ফিশ ফ্রাই যেটা আমরা অর্ডার করি ওটা কর অর্ডার। কি কি আছে বল আমাকে, আমি বলে দিচ্ছি। চাইনিজটা গাইজ আমি ওকে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো অর্ডার করছে, অর্ডার ফর শিওর বিরিয়ানি খাবো, কিন্তু তার আগে ফিশের একটা আইটেম আছে যেটা খুব ভালো হয়, তো সেটাও একটু খেয়ে নেবো। অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছিলো।
তো আমি একটু হাতটা ধুতে চলে আসলাম, একটু ফ্রেশ হতে চলে আসলাম, কারণ অনেকটা জার্নি করে এসেছি, রাস্তা এত পরিমাণ ধুলো কিছু বলারই নেই। এবার তোমাদের একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এত সুন্দরভাবে ডেকর করেছে, মানে দেখে খুবই ভালো লাগছিল। তো তোমরা একবার দেখে নাও চট করে। তো আমরা দুটোই স্টার্টার অর্ডার করেছিলাম, আর এর থেকে বেশি করলে হয়তো বিরিয়ানি খেতে পারতাম না। তো স্টার্টারের নামগুলো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, যেটা মারাত্মক সুন্দর খেতে ছিল। তোমরা যখন যাবে একবার ডেফিনেটলি ট্রাই করবে। গোল্ডেন ফ্রাইড প্রন খেয়েছি আগেও, এটা কিন্তু খুব ভালো লাগছে। এটা ছিল অরিজিনাল ভেটকি ডায়মন্ড ফিশ ফ্রাই, এটাও দারুণ খেতে ছিল। পিওর ভেটকি মাছের, আশা করছি ভালোই হবে। অল টাইম ভালো। এবার চলে এসছে আমাদের মাটন বিরিয়ানি, যেটা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, বাড়ি থেকেই ভেবে এসেছিলাম খাবো খাবো বলে। তো দেখো খেতে পারি কি না। পারবি তো? পারবি তো? এখানের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, যে এরা কি পিস তোমার লাগবে সেই প্রেফারেন্সটা নেয়, আর সেই অনুযায়ী সেরকমই দেয় আর কি। আর মাটনের মানে সেদ্ধর ব্যাপারটা তো কোনো কথাই হবে না, মানে একদম তুলোর মতো, মানে চামচ দিয়ে কাটা যাচ্ছে, ভাবো তাহলে। আর আলুও কিন্তু এক্সট্রা চাইলে দেয়, আর সাথে ওই সবুজ চাটনিটা যেটা দেয় ওটা দারুণ। আমি হাত দিয়েই খাচ্ছি। এখানে আমি দেখি কতক্ষণ পারবো। পারবো। আমার মাটন একটু ছেড়, আমি তোকে দেখাই। আমি আর মুখ দেখালাম। মাটনটা একটু ছিঁড়ে দেখা। কি গরম, ভালো চর্বি পেয়েছি, যেরকম চেয়েছিলাম। একটুখানি চর্বি দিবি। একটুখানি আমাকে চর্বি। তো খাবার পুরো খেতে পারেনি। ওয়েস্টেজ করা ঠিক না। আমিও করবো এইটা। দেখে কম লাগছিল, বাট অনেকটাই কোয়ান্টিটি। হ্যাঁ হ্যাঁ প্রচুর, আমার কম লাগছিল না। অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে তো ভাবি যে আমরা পারবো খেতে, কিন্তু আলটিমেটলি খেতে পারি না। তো ওয়েস্ট করলাম না, বাড়ি নিয়ে গেছিলাম, রাত্রে খিদে পেয়েছিল যখন খেয়েছি। আর এখন আমাদের হয়ে গেছে, এবার রনব লাইনে দাঁড়িয়েছে পার্সেল নেওয়ার জন্য। এখানে কিন্তু পার্সেলের জন্য অনেকটাই লাইন পড়ে, আর এখানে দেখো হাঁড়ির পর হাঁড়ি নামছে আর আসছে, শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, পার্সেল নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাব। তো বলছিলাম যে রাস্তা ফাঁকা ছিল যাওয়ার টাইমে, কারণ হাইওয়ে আর 8:30 মতো বেজেছিল, আমরা বেরিয়েছিলাম। আর দেখো হেলমেটের জন্য আমি চশমাটাও চোখে পড়তে পারি না, তো হাতে নিয়েই যাচ্ছি, আর কি করব।
তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো। দেখিনি এত ছোট। হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ রয়েছে আমাদের সেলে গেছে। না চান এখন করাবে না যতক্ষণ না ভ্যাকসিন হচ্ছে। একটু গাপ স্পঞ্জ করে দিতে পারো, ওই তোমার ড্রাই শ্যাম্পু হয় ওইটা দিয়ে তুমি জাস্ট স্প্রে করবে, দিয়ে হালকা কাপড় দিয়ে শুকনো হালকা কাপড় দিয়ে এটা মুছিয়ে দেবে। এটার নাম হচ্ছে গিয়ে জনসন। তো আমাদের পাশের বাড়ি ওকে এনেছে, তো আমাদের সাথে দেখা করে জিজ্ঞেস করছিল যে কি কি করণীয়, কারণ আমাদের বাড়িতে আছে ওরা দেখেছে। আর তাই জন্য মানে কিছু বেসিক জিনিস যেগুলো বলে দিচ্ছিলাম। ক্যামেরাতে দেখে যদিও বা ওকে একটু বড় মনে হচ্ছে, কিন্তু একদমই না, ও মানে 25 to 30 ডেজের হবে। বাড়ি চলে এসেছি, এখন অলমোস্ট 9:30 বাজে। তো আজকের মতো দিনটা এখানেই শেষ করছি। দিনটা খুব ভালো কাটলো, হুট করে প্ল্যান আর হুট করে যাওয়া। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।